আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, বিদেশি সংবাদ মাধ্যমের বাংলাদেশি ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের 56 জন অফিসারের পদত্যাগ এবং সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা বলে মনে করেন জোটের নেতারা। এবারে জানাবো, চট্টগ্রামে দিন দুপুরে প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক পুলিশ কর্মকর্তা এবং তার সোর্স জাহিদ। পরে তাদের ধাওয়া করে আটক করে স্থানীয় জনতা। গণপিটুনি দিয়ে পরে পুলিশে সোপর্দ করা হয়। জানাবো, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ক্ষমতার রাজনীতি ব্যবহার করতে পারছে তারাই সম্পদের মালিক হচ্ছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জন্মদিন উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা বলেন নেতারা। জানিয়ে দেব, বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, তাই যা খুশি তাই বলছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেছেন, একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে। বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, প্রশাসনে বিঘ্ন না ঘটানোর আহ্বান খামেনির। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিয়ে উদ্বিগ্ন গোটা ইরান। জরুরি বৈঠক করছেন দেশটির মন্ত্রিসভা। তবে এই ঘটনায় প্রশাসনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নিরাপত্তা রহস্যজনক। 12 দলীয় জোট। 12 দলীয় জোটের নেতারা বলেছেন, বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের 56 জন অফিসারের পদত্যাগ এবং সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা সহ একই সূত্রে গাঁথা বলে মনে করছেন জোটের নেতারা। রবিবার বিকাল 4টায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন নেতারা। জোটের নেতারা মনে করেন, অনির্বাচিত এই তাবেদার সরকার দেশকে লুটতরাজের আঁকড়া বানিয়েছে। ডলারের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাবিশ্বাস সৃষ্টি করেছে। তারা জানায়, আগামীতে বিএনপির সঙ্গে যে কোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে পালন করবেন তারা। প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালাচ্ছিলেন পুলিশ সদস্য। চট্টগ্রামে দিন দুপুরে প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালানোর চেষ্টা করে পুলিশের এক কর্মকর্তা ও সোর্স জাহিদ। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করে স্থানীয় জনতা। রোববার বিকেলে নগরীর টাইগার পাস এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাদের ধরে খুলশী থানায় হস্তান্তর করে স্থানীয়রা। আটক পুলিশ কর্মকর্তা হলেন খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে জানতে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহকে একাধিকবার কল করা হলে ফোনটি রিসিভ করা হয়নি। তবে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে 16 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ওসি বলতে পারবেন। লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ক্ষমতার রাজনীতি ব্যবহার করতে পারছে তারাই সম্পদের মালিক হচ্ছে। 23 দফার ভিত্তিতে গঠিত 14 দলীয় জোটের 23 দফার বিন্দুমাত্র নেই। অনেকে ক্ষমতার রঙিন চশমা পরে বামপন্থী দলগুলোকে অবহেলা এবং অবজ্ঞা করতে শুরু করেছে। রোববার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে ক্ষমতা থাকলেও আজ সমস্যা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে। রাষ্ট্র ধীরে ধীরে তাদের দখলদারির দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক নৈরাজ্য, দুর্নীতি ও ঋণখেলাপি প্রতিনিয়ত সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশের ওয়ার্কার্স
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৮১তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক নৈরাজ্য, ঋণখিলাপি এবং দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এজন্য শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে হবে না, তরুণ প্রজন্মকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে মেনন বলেন, যখন তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশকে কোয়াডে নিয়ে যাওয়ার জন্য, তখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে গণতন্ত্র নিয়ে, প্রশ্ন নিয়ে এসেছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে। তাদের একমাত্র লক্ষ্য ছিল এদেশে নির্বাচিত সরকারকে হটিয়ে তাবেদার সরকার প্রতিষ্ঠা করা। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল্লাহ ইনু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কিছু ত্রুটি ঘাটতি সহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশ চালাচ্ছে। সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে কোনো মূল্যে উৎখাতের জন্য রাজাকার পক্ষ জোর প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে বামপন্থীরা কিভাবে ভূমিকা রাখবে সেটি যদি নিষ্পত্তি করতে না পারি, তাহলে একদিন সাম্রাজ্যবাদের লেজুর রাজাকার পক্ষকে ক্ষমতায় দেখতে হবে। ২৩ দফার ভিত্তিতে গঠিত ১৪ দলীয় জোট ২৩ দফার বিন্দুমাত্র নেই উল্লেখ করে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি হবে। বিএনপি জামাত লুটপাট করতে যে ভুলগুলো করেছিল, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতা এলে তা থেকে আমরা মুক্তি পাব, অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পাব। কিন্তু আজ আমাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। ১৫ বছর আগে বিএনপি জামাতের বিরুদ্ধে যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই আন্দোলন নিষ্ফল হয়ে গেছে। আজ ১৪ দলীয় জোটের ২৩ দফার বিন্দুমাত্র নেই। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ বলেন, আমরা যারা ঐক্যবদ্ধ জোট এবং সংগ্রামের মধ্যে ছিলাম, যে জোটের রাজনীতিকে এগিয়ে নিতে আমাদের দলের নেতাকর্মীরা জীবন দিয়েছিল, সেই রাজনীতি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এখন রাজনীতিতে লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারের নতুন ধারা চলছে। বাংলাদেশ থেকে অনেক সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের যারা রাজনীতিকে ব্যবহার করতে পারছে, তারাই সেই সম্পদের মালিক হচ্ছে। এ অবস্থা পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি। বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, বিএনপির এসব দাবি সত্য নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৩০ থেকে ৪০% ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪২%-এর বেশি। তারা কি এদেশের মানুষ নয়? ৪২% ভোট যদি পড়ে, তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান কিভাবে করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ফ্রি স্টাইলে। বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। বিএনপি আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন করার অধিকার রাখে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব, আর যদি আন্দোলন অগ্নিসন্ত্রাসের রূপ নেয়, তাহলে সরকার উদ্বুদ্ধ পরিস্থিতিতে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবে আমরাও মোকাবেলা করব। সর্বশেষ জানাবো, প্রশাসনে বিঘ্ন না ঘটানোর আহ্বান খামেনির। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় উদ্বিগ্ন গোটা ইরান। জরুরি বৈঠক করছে দেশটির মন্ত্রিসভা। তবে এ ঘটনায় প্রশাসনের যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হেলিকপ্টারটির বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমরা আশা করি আল্লাহ মহামান্য প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। সকলকে তাদের সুস্থতার জন্য প্রার্থনা করতে হবে। ইরানি জাতির উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এ সময় সরকারি কর্মকর্তাদের প্রশাসনে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানান খামেনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, মাননীয় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার সম্পর্কে ইরান থেকে দুঃসংবাদ শুনতে পাচ্ছি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে সব ঠিক আছে এমন সংবাদের জন্য অপেক্ষা করছি। আমাদের প্রার্থনা এবং শুভকামনা মাননীয় প্রেসিডেন্ট রাইসি এবং সমগ্র ইরানি জাতির সঙ্গে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট রাইসির আজকের হেলিকপ্টার দুর্ঘটনার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই সংকটের সময় ইরানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। এর আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরান প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা নামক জায়গার একটি ঘন বন জঙ্গল এবং পাহাড়ি অঞ্চলে। ইরানি বার্তা সংস্থা ইনা নিউজ জানিয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছেন।